আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বর্তমান সময়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তিক্ততার দিক থেকে সর্বোচ্চ উচ্চ স্তরে পৌঁছে গেছে। একটি দেশ আরেকটি দেশকে কৌশলগতভাবে কি করে নিশ্চিহ্ন করবে তার চূড়ান্ত পরিকল্পনায় ব্যস্ত। পরিস্থিতি যখন এতটাই জটিল, তখন অবাক করা হলেও সত্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব আগারচি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ব্যাপক প্রশংসা করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো এতটা নিখুঁত এবং এতটা শক্তিশালী সেটা আমরা আগে অনুধাবন করতে পারিনি। তবে যুক্তরাষ্ট্রের হামলার পর সেটা আমরা অনুধাবন করতে পারছি। যুক্তরাষ্ট্র যেই পরিকল্পনা নিয়ে হামলা করেছিল তাতে সে 100% সফল। এখন যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার যখন প্রশংসা করেছে ইরান, তখন যুক্তরাষ্ট্রের খুশি হওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্র খুশি না হয়ে উল্টো আরো তীব্র প্রতিবাদ এবং প্রতিক্রিয়া দেখিয়েছে। এর কারণ হলো, রিসেন্টলি আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের কাছে যে 405 কেজি পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে সেগুলো কোথায়। জনাব আঘারচি বলেন যে সেগুলো যুক্তরাষ্ট্রের হামলার কারণে মাটির নিচে একেবারে পতিত হয়ে গেছে। সেগুলোর কি অবস্থা কি হয়েছে আমরা জানি না। মাটির অনেক অনেক ফিট নিচে যুক্তরাষ্ট্রের বোমাগুলো খুবই শক্তিশালী। এগুলো বিস্ফোরণের পর ওই 405 কেজি ইউরেনিয়াম মাটির সঙ্গে মিশে গেছে। প্রশ্ন করা হয়েছিল, সেই ইউরেনিয়াম উদ্ধার করার আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে মাটির এত নিচে এগুলো চাপা পড়েছে, সেখান থেকে উদ্ধার করা সম্ভব নয়, আর ইরানের উদ্ধার করার কোনো ধরনের পরিকল্পনা নেই। التخصيب اتفاق 2015 3.5 درجة التخصيب. إيران وصلت إلى 60%. هناك حديث أنه 400 كيلو من اليورانيوم وصل بنسبة 60% موجود في طهران أو في إيران وسحب من المنشآت النووية. ما ردكم على هذه الاتهامات؟ اونها در جایی که بودن هنوز همونجا هستن. لا تزال المواد النووية في المكان الذي كانت فيه، لم نلمسها منذ ما قبل اندلاع الحرب. غالبيتها تحت الأنقاض أو كلها تحت الأنقاض تقريبا، ولا نية لدينا لإخراجها من تحت الأنقاض إلى حين أن تصبح الظروف مهيئة. لا نعلم أيضا كم بقي من 400 كيلو تقريبا من المواد النووية سالبا، وكم منها تم تدميره، ولن نعلم بذلك إلى حين سحبها من تحت الأنقاض. দেখুন, একদিকে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৌশলে প্রশংসা করে যুক্তরাষ্ট্রকে উল্টো কোণঠাসা করেছে এবং অস্বীকার করেছে ইরানের কাছে কোনো পরিশোধিত ইউরেনিয়াম নেই, মাটির নিচে যুক্তরাষ্ট্রের হামলার কারণে সেটা চাপা পড়ে গেছে, ঠিক এমতো অবস্থায়